শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের যত শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। বান্দা নিয়ামত পাওয়ার পর বান্দা যদি তিন শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব, ছিনিয়ে শেষ করব না। ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়া। দুনিয়াতে মানুষ গাছ লাগায়, একটা ফলের গাছ লাগায়, উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়া। দুনিয়া পাঠাইছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ব জগতের মানুষ, তোমরা কি ইহা ধারণা করিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়েছি? বান্দা না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। বান্দা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। এবং তা দুনিয়ায় মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে। না না বান্দা, আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করিয়েছি। এ বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার রং তামাশায় পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রইলি, রে বান্দা একবার সুবহানাল্লাহ আওয়াজ যদি তোর অন্তর থেকে বের হয়, জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগানো হয়। জান্নাতের ভিতরে যে ফলের গাছ লাগানো হয়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর বাগানের এক মাথা থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত দৌড়ায়, বান্দা এক মাথা থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহর কত মূল্য! এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এ বিশ্ব জগতের মানুষ, আজকে দুনিয়ায় এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রইলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লইবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতেছি না, কিয়ামতের ময়দানে কি জবাব দিব বল? আল্লাহ তাআলার কাছে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, বান্দা নাফরমানি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হিসাব লইব। বান্দা তুই যদি নামাজ না পড়ো, বান্দা কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে পারবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বান্দা এ বনি আদমের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রইছো, এ দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে কি জবাব দিবে রে বাবা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব লইবেন। নামাজ যদি না পড়ি কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে পারবো না। ওরে পয়গম্বর উম্মতকে জানাইয়া দেন, যে বান্দারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে রইছো। আয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের তরিকার মুরব্বি রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কানতে 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 চক্ষুখানা অন্ধ কইরা ফেলাইছে। বলতেছে, আমি চক্ষু কানা চোখ আপনি অবসর করেন, চোখ ভালো হয়ে যাইবে। বলতেছে, না না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধের কোনো হিসাব লইবে না। তারা তরিকার মুরব্বি হওয়ার পর, এত আমলদার হওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিনকে বলে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে নাই। রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করিস না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ঈদের দিন সবাই নামার বাড়ি যায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোনায় বসে গুনগুন করিয়া কাঁদে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত তৈরি আপনি কিসের জন্য কাঁদতেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তো বেজার হয়ে আমাকে জাহান্নামেও দিতে পারে। এরে মুসলমান, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রয় নাই, আপনি আমি তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই, কিছুই পাই না রে গোলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রইছো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছো। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী উম্মতদেরকে জানাইয়া দেন, যারা নফসের ধোঁকায় পড়িয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রইছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, এ বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, বান্দা তুই আমার কাছে মাপ চা, এ বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। হে মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষের কাছে গেলে মানুষ বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যায়। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে মানুষ বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বেশি যে বান্দা আমার কাছে খাঁটি তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দিব। যেমনি ভাবে ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে আছে, কোনো গুনাহ থাকে না, যে বান্দা বান্দি আমার কাছে খাঁটি তওবা করবে, মাপ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নিষ্পাপ বানিয়ে দিব। এ বান্দা পাপ সম পরিমাণ গুনাহ করেছো, বান্দা তুই আমার কাছে মাপ চাইতে দেরি করবি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এই আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনে वाला, আল্লাহ রাব্বুল আলামিন maaf করনে वाला। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে গুনাহ করতেছো, আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রইছো, বান্দা এ সরকার মুসলমান পায়ে হাত ধরে বলে যায়, অনুনয় বিনয় করে বলে যায়, আগামীকালে জান্নাতের বাগান থাকবি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। এই জান্নাতের বাগান তৈরি করা হয়েছে, আগামীকাল জান্নাতের বাগান থাকবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের গোত্রের ভিতরে এমন গুনাহ নাই করে নাই। বান্দা চিন্তা করলো, আমি যে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার কবর জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে মাপ চাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে ক্ষমা চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়েবী আওয়াজ, ও বুড়া তোমার কায়দা কোনো লাভ নাই, তোমার নামখানা জাহান্নামের খাতার ভিতরে লেখা হয়ে গেছে। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবার কান্না করে দিল,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে। এমন ভাবে কাকুতি মিকুতি করে গো, আবার গাইবে থেকে আওয়াজ, বুড়া তোর কায়দা কোনো লাভ নাই, তোমার নামখানা জাহান্নামের খাতার ভিতরে লেখা হয়ে গেছে। স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, তুমি কি শুনতে পাও না তোমার নামখানা জাহান্নামের খাতার ভিতরে লেখা হয়ে গেছে? বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজা ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে, ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত এই দরওয়াজা ছাড়ব না। ওই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ আমি খুন করেছি, আমি গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আল্লাহ আমার তো ক্ষমার রাস্তা হবে না, জাহান্নামের আগুন ছাড়া উপায় হবে না। আল্লাহ আল্লাহ আমি গুনাহ করেছি তুমি জানো, আর দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার গাইবে থেকে আওয়াজ, ও বুড়া তোমার আর কাজে লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানিকে কবুল কইরা ফেলেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামখানা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামখানা জান্নাতের খাতার ভিতরে লিখে দিলাম। এরে মুসলমান, নবীটা খুন করার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে মাফ করতে পারে, ক্ষমা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারে, মাফ করতে পারেন। বান্দা তোমার কোনো নাম নিশানা ছিল না, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বিশ্ব জগতের মানুষ, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেঈমানি করো, বান্দা কিভাবে আমার সাথে কুফরি করো। এ বান্দা তোমার নাম নিশানা ছিল, অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিলাম, এ বান্দা হায়াত দিয়ে শেষ করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ায় পাঠাই শেষ করবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কবরে নিয়ে যাব, কবরে নিয়ে শেষ করবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার তোমাকে উঠাবো অন্ধকার কবর থেকে। বান্দা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে রে বান্দা? আজকে নাফরমানি করতেছো, কুফরি করতেছো, অথচ আমি তোমার বান্দা তোমার কোনো নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না। বান্দা তুমি যে আব্দুর রহমান, তুমি মায়ের গর্ভে আসবা, তোমার কোনো নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, তুমি মায়ের গর্ভে আসছো। বান্দা আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রইছে রে বান্দা, যে বান্দা আমি আল্লাহকে পাইছে, এ দুনিয়ার বান্দা সব পাইছে, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পায় নাই, বান্দা তো সে কিছুই পায় নাই। যে বান্দা আমি আল্লাহকে পাইছে, সে সব কিছু পাইছে। যে বান্দা জান্নাত চায়, যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় বেশি বেশি, সে বান্দাকে নিয়ে আমার আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি মাফ চাই। তাকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ উঠাবেন, কি জবাব দিবেন রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ হায়াত দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রাইছো, মাওলার পাগল হও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়, সে বান্দা আল্লাহর হয়ে যায়। দুনিয়ার সন্তানের মায়ে পড়েছো, দুনিয়ার ছেলের মায়ে পড়েছো, মা বাবার খেদমত করো না, উস্তাদের খেদমত করো না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাফ চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন রে বান্দা। এইজন্য অনুনয় বিনয় করে পায়ে হাত ধরে বলে যায়, অনুনয় বিনয় করে যায় রে বান্দা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া লাগবে কি লাগবে না? এ দুনিয়ার মানুষ গুনাহ
নিয়ে যদি কবরে যাও, ওই কবরে মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাথর হাড্ডি অন্য পাথর হাড্ডির সাথে মিশে যাবে। এই মুসলমান, আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন মিন নার। কারো কারো জন্য কবরখানা জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য কবরখানা জাহান্নামের গর্ত হবে। কার জন্য কবরখানা জান্নাতের বাগান হবে? যারা নেক আমল নিয়ে যাবে তাদের জন্য কবরখানা জান্নাতের বাগান হবে। যারা গুনাহ করে কবরে যাবে তাদের জন্য কবরখানা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য যদি গুনাহ নিয়ে যাও, কবরের মাটি এমন জোরে চাপ মারবে রে, এক পাথরের হাড্ডি অন্য পাথরের হাড্ডির সাথে মিশে যাবে গো। এর মুসলমান, ও সরকার মুসলমান, ও বরিশালের মুসলমান, অনুনয় বিনয় করে বলে গেলাম, হেদায়েতের মালিক আল্লাহ, আগামীকাল জান্নাতের বাগান থাকবে না। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে না। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোকে ফজরে ডাকলাম আমি আল্লাহ পাইলাম না, এ বান্দা জোহরে ডাকলাম পাইলাম না, বান্দা আসরে ডাকলাম পাইলাম না, বান্দা মাগরিবে ডাকলাম পাইলাম না, এ বান্দা এশায় ডাকলাম পাইলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি দোষ ছিল বান্দা বল বল, এ বান্দা তোকে পাই নাই। 5 ওয়াক্ত যদি বান্দা নামাজ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5টা পুরস্কার দিয়ে দিবেন। তোমার নামখানা জাহান্নাম থেকে কাইটা দিবেন, আমলনামার ডান হাতে দিবেন। কিয়ামতের ময়দানে যখন তুমি পৌঁছাতে রাস্তা পার হইবা, বিজলি গতিতে পার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব হটাই দিবে, দূর করে দিবে। এ বান্দা বিনা হিসেবে জান্নাতে পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। বান্দা নাফরমানি করিও না, গুনাহ কাজ করিও না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গর্দান আনার জন্য যায়, কল্যাণের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ওমর কোথায় যাও? বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনার জন্য যাই। বলতেছে, হে ওমর তোর ঘরের খবর নিয়েছো? বলতেছে না না। বলতেছে, ওমর তোর বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলতেছে, তোর বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় রওনা দেয়। ভগ্নিপতি পারায়ণ করলো, বোন কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে করতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলো, তখন কোরআন তেলাওয়াত বন্ধ করে ফেলাইলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বোন তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হইছো? বলে হ্যাঁ, কালেমা পড়ে মুসলমান হইলাম। ভাই বোন কালেমা ফেরত দাও, যদি কালেমা ফেরত না দাও তাহলে আমার তরবারি থেকে রক্ষা পাবি না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে, তখন তার বোন কালেমা ফেরত দেয় না। যখন বলতেছে, ওমর আমার হাতে, ও বোন আমার হাতে কি তরবারি দেখছো? বলতেছে হ্যাঁ হ্যাঁ। কালেমাটা ফেরত দে। বলতেছে না না, কালেমা ফেরত দেওয়া যাবে না। বলতেছে, যদি কালেমা যদি ফেরত না দাও তরবারি দ্বারা রক্ষা পাবি না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে তার বোনের শরীরে আঘাত করতেছে, বলতেছে, ও ভাই তুমি আমারে মারো কাটো গো, তুমি আমাকে মাইরে ফেলাও, তারপর আমার অন্তর থেকে কালেমা নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার অন্তর থেকে কালেমা নিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম শরীরে আঘাত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই তুই জানো আমার দুনিয়ায় কেউ নাই, মা নাই, বাবা নাই, আমার কেউ নাই। ও ভাই আমার, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও।
ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে চোখের কিনারে একটা কোরআন দেখা যায়। ও পর্দার আড়ালের মা দেখো ওমরের বোন, তার ঈমান কত বড় মজবুত। যখন নরম শুনে আওয়াজ করতেছে, আঘাত করতেছে, কান্নাকাটি করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বোন ওটা কি দেখা যায়? কোরআন দেখা যায়। বলতেছে ও বোন কোরআনটা কি স্পর্শ করা যাবে কিনা? বলতেছে না না ভাই স্পর্শ করা যাবে না, কালেমা পড়ার পর তুমি মুসলমান হওয়ার পরে স্পর্শ করতে পারবা। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হইল, উঁচু করে আসলো, উঁচু করে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও বলে এই কোরআন কে শিক্ষা দিয়েছে? বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলতেছে আমাকে তার কাছে নিয়ে যাও। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল গো, সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে মারার জন্য আছে। বলতেছে ও সাহাবায়ে কেরাম না না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মারার জন্য আমার দরবারে আছে। বলতেছে ও নবী গো আমি ভুল করে ভরেছি, আমি বুঝি না নবী আমার, এই তরবারি দিয়ে আমার কল্লা কাইটা ফেলান এবং কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিনি গর্দান আনার জন্য রওনা দিয়েছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হইল কেন? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, এই জন্য হেদায়েত পাইছে। আল্লাহ তাআলা যদি হেদায়েত না দিত তাহলে হেদায়েত পাইতো না, ঠিক কিনা বলেন? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়তি বান্দা হও, খাঁটি আশিক হও, মাশিকের জন্য পাগল হও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা ওয়াজের মধ্যে ডাকলাম পাইলাম না, সর্বনার মাঝে ডাকলাম পাইলাম না, উজানের মাঝে ডাকলাম পাইলাম না, মসজিদে ডাকলাম পাইলাম না। এই জন্য বিনয় করে বলে যায় মুসলমান